আসসালামু আলাইকুম। কেন রাহিত রানাকে এত প্রয়োজন ছিল পেশোয়ার জালমি? খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বয়স 23, নাহিদ রানার টি-20 অভিজ্ঞতাও খুব বেশি না। 34 ম্যাচ খেলেছেন, উইকেট 34টি। এর মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 মাত্র একটি। এবারের পাকিস্তানের সুপার লিগ অর্থাৎ পিএসএল তাকে ছাড়াই 6টি ম্যাচ জিতেছে পেশোয়ার। তবু স্রেফ ফাইনালের জন্যই তাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়েছে দলটি। নাহিদকে যে পেশোয়ারের খুব দরকার সেটি পেশোয়ারের কর্মকাণ্ডে স্পষ্ট। 4 ম্যাচ খেলে দেশে ফেরার পর নাহিদের আবার পিএসএল-এর ফেরার কথা ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার পর তাকে টি-20 সিরিজে দলে না রেখে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি পর্যাপ্ত সময় দিতে তাকে পিএসএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলে তখন জানিয়েছিল বোর্ড। পরে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসে, আর সেটা অনেকটা পেশোয়ারের অনুরোধেই। পেশোয়ার মালিক জাভেদ আফ্রিদি বলেছেন, থ্যাংক ইউ ব্রাদার তামিম ফর পারমিটিং নাহিদ রানা টু ফিচার ফর পেশোয়ারি জালমে ইন দ্য পিএসএল ফাইনাল ম্যাচ ইনশাআল্লাহ। নাহিদ যে পিএসএল-এর ফাইনালের খেলার জন্য আবার পাকিস্তানে যাবেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি আগে জানিয়েছেন। পিএসএল-এর ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ার তামিম অর্থাৎ বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। পরে এক বিবৃতিতে নাহিদকে পিএসএল-এর ফাইনালে খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবিও। বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাবর আজমের নেতৃত্বাধীনই পেশোয়ারি জালমি এবারে টুর্নামেন্টে হেরেছে মাত্র এক ম্যাচ। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলও তারা। প্রথম কোয়ালিফায়ারে দলটি জিতেছে 70 রানের বড় ব্যবধানে। এমন একটা দলে নাহিদকে কেন এত দরকার মনে হলো? এক কথায় বললে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে তৈরি হওয়া নাহিদ ভীতি। নাহিদ 4 ম্যাচ খেলে উইকেট নিয়েছে মাত্র 7টি। তার চেয়ে বেশি উইকেট এই টুর্নামেন্টে নিয়েছে 26 জন। এবার আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও পেশোয়ারি স্পিনার সুফিয়ান মুকিম 21টি। এরপর নাহিদই পিএসএল-এর এই আসরে সবচেয়ে আলোচিত বোলার। এ আলোচনার কারণ উইকেট সংখ্যা নয়, গতি। এই মুহূর্তে পাকিস্তানে ঘন্টা 150 কিলোমিটার গতির বোলার নেই বললেই চলে। হারিস রউফের গতি কমে গেছে অনেকটা। শাহিন আফ্রিদির গতি কমেছে তো অনেক আগেই। তরুণ কেউই খুব একটা নজর কাটতে পারছেন না। এই টুর্নামেন্টে বেশিরভাগ ফাস্ট বোলারদের বলের গতি ঘন্টা 135 থেকে 40 কিলোমিটার আশপাশে। সেখানে নাহিদ ধারাবাহিকভাবে বোলিং করেছেন ঘন্টা 145 থেকে 150 কিলোমিটার গতিতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ঘন্টা 151 কিলোমিটার গতির বলটাও তিনি করেছেন। এই বাড়তি গতি নাহিদকে আলোচনায় এনেছে। সেখানকার টেলিভিশন টক শো থেকে ইউটিউবের শো সবখানেই ক্রিকেট বিশ্লেষকরা নাহিদকে প্রশংসা ভাসিয়েছেন। এই যেমন কামরান আকমাল এক টেলিভিশন অনুষ্ঠানে বলেছিলেন, নাহিদ রানা আমাদের ব্যাটসম্যানদের এক্সপোজ করে দিয়েছে। কামরানের মতো অনেকেই পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে নাহিদকে টেনেছেন। নাহিদ এবারের পিসিএল-এর গতির সঙ্গে বাড়তি বাউন্সটা আদায় করেছেন। করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচে তো 20টি ডট বলও দেখিয়েছেন। সব মিলিয়ে নাহিদের বাড়তি গতি আর বাড়তি বাউন্স নিয়ে এবার পিএসএল-এর একটা ভীতির জায়গা তৈরি হয়েছিল। এটা কি ফাইনাল এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগাতে চায় পেশোয়ার? পেশোয়ারের পেস বোলিং লাইন আপও দুর্দান্ত কিছু নয়। প্রথম কোয়ালিফায়ারে দলটির হয়ে খেলা পেশোয়ারদের নাম দেখুন: খুররম শেহজাদ, মোহাম্মদ বাসিত, অ্যারন হার্ডি। বাসিত ও হার্ডি অবশ্য ভালো বোলিং করেছেন, তবে ফাইনালে নাহিদের মতো একটা নাম যুক্ত হলে দলটির বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো টুর্নামেন্টে নাহিদ ছাড়া পেশোয়ারের কোনো পেসার তেমন একটা ভালো করতে পারেননি। সর্বোচ্চ 10 উইকেট নিয়েছেন তরুণ আলী রাজা। তিনি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র 5টি। সর্বশেষ খেলেছেন গত 25 এপ্রিল। পিএসএল-এ পেশোয়ারের চ্যাম্পিয়ন্স হওয়ার ক্ষুধাটাও অনেক দিনের। সেই 2017 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এরপর 2018, 2019 ও 2021 সালে রানার্স আপ হয়েছে তারা। সর্বশেষ আসরে বাদ পড়েছে লিগ পর্বেই। এবার চ্যাম্পিয়ন্স হওয়ার স্বপ্ন দেখেছে দলটি। আর ফাইনালে আজ সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অস্ত্রটির নামই বাংলাদেশের নাহিদ রানা। নবাগত দল হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমির পিএসএল ফাইনাল শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়।